أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا मोहम्मद चमके तुझसे पाते हैं चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आले मौलाना मुहम्मद मारा जावर पारे रखबे ना घरे मारा जावर पारे रखबे ना घरे गोसल देबे घरेर बाहिरे पाई যদি দেখা ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মদিনা করে গো আমরা মদিনা মদিনা করে গো আমরা যাব শুধু দেখো সোনার মদিনা মদিনায় গেলে সকলের আশা ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद अला आले मौलाना मुहम्मद जेदिन तुम्हार मरण हबे आसबे सबाई देखिते रे ठीक ना যেদিন আপনার মরণ হবে সবাই দেখতে আসবে নাচবে না যেদিন তোমার মরণ হবে আসবে তারা দেখতে সকলে রে আরে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে একদিন তোমায় যেতে হবে কবরে যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন সে যদি ভাবে যে আমি অন্ধকার কবরে যাব না তার ঈমান আকীদা সব বরবাদ
এই মরতে হবে না, হবে না? জি, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জোরকন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কাল কিয়ামতের ময়দানে জমিন থরথর 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 করে কাঁপতে থাকবে। মানুষ জমিনকে থামতে বলবে, আরো জোর দিবে। কাল কিয়ামতের ময়দানে যারা বেঈমানদার হবে, যারা নামাজ রোজা হজ যাকাত, নবীকে মোহাব্বত করে না, নবীর প্রতি দুরূদ পড়ে না, নবীর প্রতি সালাম পড়ে না, কাল কিয়ামতের ময়দানে বাবাজি তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। একটু বুঝবেন ও মা খালা, আছেন আপনারাই পর্দার পালাই, কিন্তু মা আপনাদের জন্য কিছু আমি মশলা মাসাই নিয়ে এসেছি। যেই রকম আমার মা বোনেরা আছেন যে কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে সিটি গোল্ডের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপর তামা পিতল যে সমস্ত মা বোনেরা চুড়ি পরে, ওই চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না। দ্বিতীয় নম্বর মশলা হলো যে মা বোনেরা শাড়ি পরে, ওই শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না। তিন নম্বর মশলা হলো মায়েরা মাসে মাসে নাপাকি হয় না, হয় না? কদিন পর নামাজ শুরু করবে, আর কদিন পর ওই মহিলাটা নাপাক থেকে পাক হবে, ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য লাস্টে বেলাতে বলে যাব। জি, তবে মন দিয়ে শুনতে হবে। আমি কথাগুলো কি বলছি বাবা, ফালতু কথা একটা বলবো না। জি, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। নাকি বলছে? মন দিয়ে শুনবেন তো? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো। শুনবেন তো বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে শোনার জন্য উপস্থিত হয়েছেন। আমার আগে যিনি ছিলেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন রিজভী সাহেব বাবাজি, ইনারা হচ্ছে বাবাজি সারা পশ্চিম বাংলাকে চষে খেয়েছে, এখনো চষছে বাবাজি। আর আপনাদের এলাকাতে এসেছেন, আপনাদের আমার জ্ঞানে বলে যে আপনাদের এলাকায় যে প্রথম এসেছে তা না, অনেকবার মনে হয় এসেছে। কিন্তু বাবাজি মুসলমান, আমি তো অনেক জায়গাতে গেছি, আপনার কলকাতায় গেছি তো মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিনের নাম, তারপরে বাবাজি ওই হাওড়া জেলাতে গেছি তো মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিনের নাম, আপনার শিলিগুড়িতে গেছি তো মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিনের নাম। যেখানে যাচ্ছি বাবাজি বলছে হুজুর মাওলানা হেলালউদ্দিন রিজভী সাহেবকে চিনে? বলছে কেন চিনবো না, আমাদের এলাকায় বাড়ি। তখন বাবাজি আরো মহব্বত করছে আমাদেরকে। জি, ইনারাই হচ্ছে বাবাজি জীবনী প্রথম স্টার্ট করেছেন। তাই বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনাদেরকে জানো আরো যেন ইসলাম প্রচার করার আরো যেন ক্ষমতা বাড়িয়ে যায়, আরো যেন শক্তি বাড়িয়ে দেয়। জোরে বলুন আসো বাবা, একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবাজি, নামাজের আগে নবীকে চিনতে হবে, কোরআনের আগে নবীকে চিনতে হবে, হজের আগে নবীকে চিনতে হবে, যাকাতের আগে নবীকে চিনতে হবে, না হবে না? আমি নামাজ পড়ছি নবীকে চিনি না, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? জি, পাওয়া যাবে না। বাবাজি মুসলমান শোনা মানতে, কবি বলতেছে কি সুন্নিদের কথা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোরে বলেন এই সুবহানাল্লাহতে কাজ হবে না রে তাকবীর হচ্ছে না। এই সামনেকার কয়েকটা মানুষ বলছে, কিন্তু পেশকার করে বলছে যতক্ষণ খিচড়ি না খাবো ততক্ষণ পাওয়ার বাড়বে না, ঠিক না? এ বাবাজি একটু আগে আসতে পারবেন না? একটু আগে আসেন না, একবার জান ভরা প্রাণ ভরা আপনাদেরকে ওয়াজ শোনাবো। তারপর আমার পরে পরে প্রধান অতিথি আসবেন, তিনিও আপনাদেরকে জান ভরে ওয়াজ শুনিয়ে যাবে। একটু অনুরোধ করে বলবো, এই নাটটা পড়তে পড়তে আপনারা সকলে একটু আগে আসেন তো।
আর যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদেরকে বলো, মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন, যে মায়েরা মেলাতে ঠেলা খায়, ফুল্লা কিনে নিয়ে বাড়ি যায়, তারপরে আপনার জিলাপি নিয়ে বাড়ি যায়, বাদাম নিয়ে বাড়ি যায়, এরা কিন্তু বাবাজি বাড়তে গিয়ে আপনার লাখ ডাকিয়ে ঘুমাবে নাকি বলছে। আর যে সমস্ত মা আমরা একবারে শেষ পর্যন্ত জালসা শুনবে, আল্লাহ যদি হেদায়েত করতো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি একটু আগে আসবেন। তো সুন্নিদের কথা হলো, এ দেওবন্দি ওয়াহাবি শোন, তোমরা নবীকে মানতে হয় মানো, না মানলে না মানো, কিন্তু সুন্নিরা আছে, হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করনে वाला নাকি বলছেন। তাই বলছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু জোরে বলেন তাহলে আশিকের জান্নাত কোথায়? সোনার মদিনায়। এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী গো? আজকে এই জলসাটা করা হচ্ছে মুহররম মাসের 40 উপলক্ষে পালন নাকি বলছে। তো বাবাজি মুসলমান আসুন, তবে আমাকে ওয়াজ করা দরকার আছে কারবালা হিসাবে নিয়ে, কিন্তু আমি আপনাদের সম্মুখে কিছু প্রথম আমি কিছু নতুন কিছু কথা আপনাদেরকে বলতে চাই, শুনতে রাজি আছেন? তারপরে লাস্টে বেলা হয়তো আধা ঘন্টা কারবালার ঘটনা বলে ইনশাআল্লাহ আমি ঈশ্বর থেকে নেমে যাব। বাবাজি মুসলমান, তো যাই হোক, তো আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কাল কিয়ামতের ময়দানে জমিন থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, প্রত্যেকটা বাবাজি মানুষ আপনার কিনা থরে 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 আপনার কাঁপতে থাকবে। তো বাবাজি মুসলমান, ওই কিয়ামতের ময়দানে কি ঘটবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের কি হবে আর বেঈমানের কি হবে, এগুলা আমরা জানতে চাই কি চাই না? কি গো জানতে চাই। তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? তো আল্লাহ বলছে এই বান্দা বান্দি শোনো, আগে নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো। একজন নবীর আশিক ছিলেন, ওই নবীর আশিকটা নবীর রওজাতে গেছেন। একদিন পার হয়ে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। মদিনাতে যতগুলি মানুষ আছে বলে এই পাগল, 3 দিন চলে গেল তুমি খাওয়া দাওয়া করো না, পানিও পান করো না, ব্যাপারটা কি? আপনি ধরুন মদিনাতে গেছেন, যাওয়ার পর 3 দিন ধরে খাননি, পানিও পান করেন না, ভাতও খান না, কিছু খান না, তো কিছু মানুষ জিজ্ঞাসা করবে কি করবে না? মদিনার কিছু মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুমি 3 দিন ধরে নবীজির রওজাতে বসে 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 কি করতেছো? খাওয়া দাওয়া নাই, কিছু নাই। ওই নবীর আশিকটা বলতেছে, বলে ভাইরা আমি বড় মনে আশা নিয়ে নবীজির রওজাতে এসেছি। জোরে বলেন। বলে মনের আশা তো সবাই নিয়ে নবীর রওজাতে আসে, তুমি কি আশা এমন নিয়ে এসেছো? 3 দিন ধরে খাবার কেন খাও না? বেরাদুন ইসলাম মদ সাবানি কেরাও, এই সোনামানি কেরাও, ওই নবীর আশিকটা বলতেছে, বলো গো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার দয়াল
নবীজি আমাকে যতক্ষণ না খাওয়াবে আমি নবীজির আশিক খাইতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যতক্ষণ আমাকে না খাইয়ে দিবি আমি ততক্ষণ খাবো না। এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনামানিকেরাও 3 দিন যখন পার হয়ে গেল রে বাবা, 4 দিন কার দিন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও আমার নবীজি রওজাতে হিলানা দিয়ে নবীর আশিকটা বাবাজি ঘুমায়া গেছে সন্ধ্যাবেলাতে যখন বাবা ঘুমিয়ে যাও ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলছো গো নবীজি যতক্ষণ আমাকে আপনি না খাইয়ে দিবেন আমি খেতে পারবো না, আমি খাওয়া দাওয়া করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছ গো আমার আশিক তুমি কেন খাবে না? ওগো নবীজি বাড়ি থেকে নিয়ত করে এসেছি আমার নবীজি আমাকে খাইয়ে দেবে আমি নিজে খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু বাবা নবীর আশিকটা নবীর সঙ্গে স্বপ্নই বাবা কথা বলতেছে। জোরে বলেন স্বপ্নই কথা বলতেছি। এই সোনামানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমরা অনেকে মানুষ স্বপ্ন দেখি কি দেখি না। কেউ বলে যে আমি প্লেনের উপর চড়েছি, কেউ বলে যে আমি স্বপ্নতে একখানি গোশত খেয়ে নিয়েছি, বলে কি বলে না? কেউ তো বলে আমি স্বপ্নতে মদিনা গেছিলাম, কেউ বলে আমি স্বপ্নতে অমুক জিনিস দেখেছি, কে বলে আমি স্বপ্নতে মারা গেছি। বাবা বহুত মানুষ বহুত রকমের স্বপ্ন দেখে, কিন্তু বাবারে দুনিয়ার মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু বাবাজি নবীর আশিকদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীর আশিকের বাবা স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না রে বাবা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে স্বপ্নতে বাবা 2টা রুটি দিয়েছে। কটা? 2টা রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে বাবা একখানা খেয়ে নিয়েছে, আর একখান বাবা হাতে খেতে বাবাজি এ সোনামানিকেরাও বাবাজি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, হাতে আছে অর্ধেকটা রুটি। বাবাজি মুসলমান যখন সকাল হয়ে গেছে রে বাবা ওই ব্যক্তিটাও যখন ঘুম থেকে বাবাজি ঘুমখানা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, নবী আমার স্বপ্নতে 2টা রুটি দিয়েছিল রে বাবা, কিন্তু নবীর আশিকের হাতে দেখতেছে ঘুম ভেঙে আধখানা রুটি ধরা আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলে এই আশিকটা নবীর কাছে স্বপ্নতে রুটি নিয়েছে, এই আশিকের ঘুম ভেঙে গেছে, হাতে দেখতেছে আমার হাতে আধখানা রুটি। জোরে বলে এই বাবা তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যেই বান্দা আমার নবীকে একবার স্বপ্নতে দিদার করে নিবে ওটা কখনো মিথ্যা নয়, ওটাই হলো বাবা সত্য ঘটনা। যারা নবীকে একবার স্বপ্নতে বাবা দিদার করে নিবে বাবা দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না? তাহলে বাবাজি এইরকম নবীর আশিক হন। বাবাজি সোনামানিক আরেক আশিকের কথা আপনাদেরকে বলি। আরেকজন ব্যক্তি মদিনাতে গেছে বাবাজি 3 দিন ধরে পায়খানা করে নাই, পেশাবও করে নাই। আপনারা হয়তো বলে যে কেমন কথা বলছেন, পানি পান করলে পেশাব হয় কি হয় না? কি গো পেশাব হয়, খাবার খেলে পরে পায়খানা হয়। ওই ব্যক্তিটা বাবাজি নবীর রওজাতে গেছে, বাবা পায়ে জুতো নাই। জোরে বলেন। এক
একজন মদিনাবাসী জিজ্ঞাসা করলে, ভাই ও ভাই, তবে শুনে নাও, পায়ে জুতো পরে যাও, নাইলে পরে তোমার পায়ে ফোঁসা পড়ে যেতে পারে। এখানকার রোদের এত তাপমাত্রা, তোমার পায়ে ফোঁসাগুলো পড়ে গেলে পরে তুমি আর হাঁটতে পারবে না। ওই ব্যক্তিটা বলেছিল, গো মদিনাবাসীরা, আমার নবীজি এই মদিনাতে কত জায়গাতে উঠেছে বসেছে, আমার নবীজির পা মুবারক